পিকু, তুমি যে বৃষ্টি বিলাস করতেছো, এখানে তো বৃষ্টির ছাট আসতেছে, ঠান্ডা বাতাস, এমনি তো তোমার ঠান্ডা লাগছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, চলে আসো ওখান থেকে, আসো আসো বাবা, আসো, মাম্মা আদর করবো, আসো আসো। ক্যাট ফুড খাইতে দিব, কলিজা খাইতে দিব। চলে আসো সোনা পাখি, চলে আসো, আসো জান পাখি। ঠান্ডা লাগবে তো তোমার, বৃষ্টির ছাট আসতেছে বাইরে থেকে। তুমি কি করছো জাকি এখানে? পড়ালেখা? আসো আসো জান, আসো। চিটা কত লক্ষ্মী, কি সুন্দর করে দোলনায় বসে আছে, মহারানীর মতো করে বসে আছে লক্ষ্মী বেবিটা। একটু বৃষ্টির পানি পাড়াইবো না, বারান্দায় যাইবো না, বৃষ্টির মধ্যে সুন্দর করে বসে থেকে ঘুমাইবো খালি। অক্র একটু জান বাচ্চা মতো, কোনো লক্ষ্মী বাচ্চা এটা। ওইটা বান্দরটা কইতাছে কখন ধরে শুনে না। আসো, দোলনায় ঝুলতাছে এই বৃষ্টির মধ্যে, কেমনটা লাগে। বাতাসের সাথে সাথে বৃষ্টির ছাট আসতেছে, কিন্তু পিকু ঠান্ডা লাগলে আমি তোমার জন্য মেডিসিনও নিয়ে আসবো না, ডাক্তারের কাছেও নিয়ে যাবো না, তোমার শাস্তি। কি মাম্মার কথা শুনো না? আসবে না? আর জোর করে আনতে হইব তো জাকি। ইস, পাত্তাই দেয় না। হ্যাঁ, আরেক দিক তাকায় থাকে। কি দেখো তুমি? পাখিও তো নাই এখন, বৃষ্টির মধ্যে পাখি আছে? পাখিরাও তো ঘরে ঢুকে গেছে। আসো জান, আসো আসো ময়না পাখি, আমার টিয়া পাখি, ময়না টিয়া। দেখছেন কি বৃষ্টি বাইরে, কিন্তু সে আসবে না। সেখানে বাতাস, ঠান্ডা বাতাস দেখবে, বৃষ্টি দেখবে। রোমান্টিক ছেলে আমার, বাতাসে দুলনা দুলতেছে। ঘরবাড়ির অবস্থা, কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে, শুকাইতে দিতে পারতেছি না। এই যে আমাদের লক্ষ্মী মেয়ে, আমাদের একমাত্র লক্ষ্মী কন্যা, চুপ করে বসে আছে। এই যে আমাদের আমির খান, ক্যাপ মাথায় দিয়ে লেখাপড়া করতেছে।